আজকে যে প্রাথমিক শিক্ষকদের যা রায় বেরোলো, ডিভিশন বেঞ্চে যা রায় দিল, এই রায়ের কি বলছেন, আপনার কি মনে হয়? আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, আমাদের যোগ্য চাকরি চলে গেছে। আমরা অত্যন্ত খুশি যে গ্রামীণ ছেলে মেয়ে যারা শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিযুক্ত করেছিল প্রাথমিকের ক্ষেত্রে, তাদের যোগ্য চাকরি ফিরল। মহামান্য কোর্ট কনসিডার করলো যে 7 বছর, 8 বছর, 9 বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পর যদি কারো যোগ্য চাকরি চলে যায়, সমাজের কাছে ভুল বার্তা যায়, তাদের বেঁচে থাকা জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। সুতরাং কোর্ট সকল যোগ্যদের চাকরি ফিরিয়েছেন। নিশ্চয়ই আমি ধরে নেব সবাই যোগ্য। আমরা খুশি, কিন্তু আমরা খুবই অভাগা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মীরা, যে জানি না কোন অপরাধে, নেতাদের ঘুষ দিতে না পারার যে অপরাধ, দুর্নীতি করতে পারলাম না যে অপরাধ, সেই অপরাধে মনে হয় আমাদেরও চাকরিটা চলে গেল। মহামান্য কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল। চোরেরা চুরি করলো, সুপ্রিম কোর্টে স্টাবলিশড। চোরেরা অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিল, এটা স্টাবলিশড। তারপরেও আমাদের যোগ্য চাকরি ফিরল না। দিনের শেষে আমরা আজকে কোর্টে দাঁড়িয়ে বলছি, বিচারক, বিচারপতি, বিচার ব্যবস্থা, তাদের কাছে আমাদের আশা, আমরা নিষ্কলঙ্ক শিক্ষক, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমাদের যোগ্য চাকরি ফেরান। আপনারা কি চাইছেন, এরকম পুরো প্যানেল যাতে দেয় সেটি না, চাইছেন? আমরা বলছি যারা যোগ্য, আপাতত একেবারে স্টাবলিশড, যে এর মধ্যে একটা অংশ হচ্ছে যোগ্য আর বাকিরা অযোগ্য, তালিকা প্রকাশিত। যদি আরো কিছু অযোগ্য থাকে, সেটাও কোর্ট তার এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে প্রকাশ করানোর ব্যবস্থা করুক। বাকি যারা যোগ্য, তাদের চাকরিটা ফিরুক। এটা অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে। আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন এই গ্লানি নিয়ে লজ্জায়, ঘৃণায় পৃথিবী ছেড়ে চলে গেছে। সন্তোষ দা, সুবল দ্বারা চলে গেছে। সুতরাং আমরা যাতে বেঁচে থাকতে পারি, সামান্য কটা খাবার দাবার খেয়ে বাবা মার মুখে দিয়ে আমরা বেঁচে থাকতে পারি, সেই অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার কোর্টের কাছ থেকে চাই। যে আমরা, আমাদের নামে কিন্তু সিবিআই, বাক কমিটি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ইভেন সুপ্রিম কোর্ট, কোনো অ্যালিগেশন ছিল না, কোনো অ্যালিগেশন নেই। কোর্ট আমাদের টেন্টেড বলতে পারেনি। এটুকুই অনুরোধ আমাদের যোগ্য চাকরি মমতা ফেরার। বন্দ্যোপাধ্যায় বলছেন সততার জয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মামলার ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে সততার জয় যদি বলেন, ঠিক আছে, কিন্তু আমরা যে চাকরি হারিয়েছি, তাহলে অসতের তো জয় হলো, সেটাও বলবেন। যে আমার সাঙ্গপাঙ্গরা এমন চুরি করেছিল এসএসসি 2016 প্যানেলে, সেখানে অসতের জয় হয়েছে, মিথ্যের জয় হয়েছে, সেটাও যেন মুখ্যমন্ত্রী বলেন। আমি নিশ্চিতভাবে খুবই আপ্লুত। মহামান্য কোর্ট কনসিডার করেছে প্রাথমিকদের চাকরি ফেরানোর ক্ষেত্রে। আমি খুবই খুশি এই কারণে, খুব দুশ্চিন্তার মধ্যে এত দিনগুলো কাটাচ্ছিল প্রাথমিকের ভাই ও বোনেরা, সহপাঠীরা, যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। সুতরাং এটুকুই আমার বলার।